15 আগস্ট 2016 তারিখে 2016-তে 15 আগস্ট বিয়ে করছি। এটা সত্য কথা, একদম রিয়েল। আসার সময় মাইরে কই আইছি, এতদিন কষ্ট করছি, ভাগ্যে যা আছে আছে। 5 তারিখের পূর্বে ঘন ঘন সৈনিককে বাড়ি পাঠাইছে, ডিসমিস করছে। কিন্তু 5 তারিখের পরবর্তী সময়ে এই বাংলাদেশে এখন পর্যন্ত ওই রকম ভাবে কয়জন সৈনিক বাড়ি পাঠাইছে আপনাদের দেখাইতে বলেন। তাহলে এখন বাহিনী এত সুন্দরভাবে পরিচালিত হয়েছে, তখন কেন এইভাবে পরিচালিত হইল? কেন হইল? আমরা ভুল করলে, অপরাধ করলে ফাঁসির মঞ্চে নিয়ে যাই, আর উনাদের ভুল করলে সেটা ফুলের মালা দিয়ে, বরমাল্য দিয়ে গ্রহণ করতে হয়। এক অফিসার, যতটুকু শুনলাম, এক মেয়ে সৈনিকের সাথে, আমাদের বিজিবিতে মহিলা সৈনিক, উনার সাথে অনৈতিক কাজের জন্য উনি নিজে লিখিত দিছে, এরপর উনাকে বাড়ি পাঠায়, তারপর আবার রিসেন্টলি উনি বাহিনীতে যোগদান করছে। তাহলে উনি একজন অফিসার, আজকাল আমি উনি করতো কি করতো জানেন? জেল সহ বাড়ি পাঠাইতো। কিন্তু উনার ক্ষেত্রে কি জেল সহ বাড়ি পাঠাইতো? মূল কথা হচ্ছে কি জানেন? রিজিকের মালিক আল্লাহ। এই কয় বছর যখন চলতে পারছি, জানি না ভাগ্যে কি আছে, কয়ে পারুম না, ঠিক আছে? আসার সময় মাইরে কই আইছি, এতদিন কষ্ট করছি, ভাগ্যে যা আছে আছে। চাকরি দরকার নাই, দোয়া করবা যেন গেলে আমার দ্বারা হইলে 10 জন মানুষ উপকৃত হয়, পুরো বাহিনী যেন সুবিধা পায়, ভালোভাবে যেন চাকরি করতে পারে, মনে যেন কোনো ভয় না থাকে। কারণ একজনের জন্য তো আর 800 মানুষ মনে কষ্ট নিতে পারে না। একজনের জন্য 800 মানুষের মনে ভয় থাকবে কেন? এই ভয় ডর যেন শেষ হয়ে যায়। আমরা সৎ সন্তানের মতো থাকতে চাই না, আপন সন্তান আপন ভাইয়ের মতো থাকতে চাই। কি বলেন? আমার চাকরি 5 বছরের পর আমি বিয়ে করছিলাম। আমার ওয়াইফ একটা চাকরি করতো সরকারি, তো সরকারি চাকরি করার সুবাদে যেদিন অভিযোগ করে ওই দিনই আমাদের মীমাংসা। আমার ওয়াইফ বললো, স্যার ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই, সরি। আমার সিউ আমার ডাকে করলো কি যে তুমি তো অনুমতি ছাড়া বিয়ে করছো, তোমার ইনক্রিমেন্ট কাটবো না, সিনেটের লস করো, চিন্তা করো না, চাকরি আমার 6 বছর। হ্যাঁ, আমারে করছে কি, ক্যাম্পে পাঠিয়ে দিচ্ছে রমজান মাস, আমি ম্যাচ সিপাহী। ওই যে আমার ডিসমিসের কাগজে 15 আগস্ট বিয়ে করছি, এই 15 আগস্ট দেখে মাথা গেছে নষ্ট হয়ে। আমার কথা বুঝছেন? আমার আর বাড়ি রাখবো না, ওই একটা কারণ, আমরা বউ নিয়ে বাচ্চা নিয়ে সংসার করতেছি, এই পিলখানা কেটে আইছি আমার বউ আর বাচ্চা নিয়ে। কিন্তু আমি নিয়ে আইছি, হ্যাঁ কইছে আমি আমার বউ নিয়ে বাচ্চা নিয়ে সংসার করুন না, তাহলে আমার বউ বাচ্চা নিয়ে এখানে আসলাম কিভাবে? নোটারি করে কাগজ আছে, লিখিত স্টেটমেন্ট আছে, এটা তো আমার সাধারণ বিষয়। ওইখানে অনেক সৈনিক আছে, কি যে বর্বরতা নিষ্ঠুরতা চালানো হয়েছে, যেটা হিসাব করা থাকে। অনেকের ডাউট যে 15 আগস্ট কি রিয়েল বিয়ে করছিলাম কিনা। 15 আগস্ট 2016 তারিখে 2016-তে 15 আগস্ট বিয়ে করছি, এটা সত্য কথা, একদম রিয়েল, ডকুমেন্টও আছে আমার কাছে। কালো আইন বলতে 2010-এর যে আইন, পিলখানা বিদ্রোহের পরে মনে করেন এই সৈনিক গুলারে একবারে বানিয়ে রাখছে পুতুল। এই আইনের পরিবর্তন করা হোক, সৈনিক যেন হাসি খুশি মন নিয়ে, সুস্থ সুন্দর মন মানসিকতা দেশের মানুষের সেবা করতে পারে, সৎভাবে চাকরি করতে পারে। এত ভয় নিয়ে এত দেশের সেবা করা যায় না। আপনার না দেশ দিবেন, আমি মাইনে নিমু, কথা কইলে ডিসমিস হয়ে যাবো, এটা কেমন কথা হইলো?